আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের পরিপূর্ণ ভিডিওটা বানিয়েছিলাম ওইটার ধারাবাহিকতায় আজকে ভিডিওটা বানানো হচ্ছে। সো কাইন্ডলি ভিডিওটা আগে দেখে আসবেন। পাসপোর্টের ফি জমা দানের বা পরিশোধের মূলত দুটি পদ্ধতি রয়েছে। অ্যান্ড আপনাদের একটি বিষয় মনে রাখা প্রয়োজন, আমরা যে গভর্নমেন্ট ফিসগুলো দিই এগুলো তো মূলত চালানের মাধ্যমে হয়ে থাকে। সো পাসপোর্টের ফিটাও আমরা চালানের মাধ্যমেই দিয়ে থাকবো। অ্যান্ড পাসপোর্টের ফি জমা দেওয়ার যে অনলাইন পেমেন্ট সিস্টেমটি রয়েছে এটাকে মূলত ই চালান বলা হয়, অর্থাৎ ইলেকট্রনিক চালান। আর যেটা অফলাইন পেমেন্ট সিস্টেম রয়েছে ওটাকে মূলত এ চালান বলা হয়। সো আপনারা দুইটি সিস্টেমের মধ্যে যে কোনো একটি নিয়েই অ্যাপ্লিকেশনের ফিটি জমা দিতে পারছেন। সো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব কোন পেমেন্ট সিস্টেমটা কিভাবে করতে হয়, কোনটা সবচেয়ে বেশি সেফ এন্ড সিকিউর। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, যেখানে আমরা আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করব। অ্যান্ড এখানে প্রথমে অনলাইন পেমেন্ট পদ্ধতি অর্থাৎ ইকপে এর মাধ্যমে যে পেমেন্ট পদ্ধতি এটা ব্যাখ্যা করা হয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ওই ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সম্পূর্ণ পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি করতে হয়। দেন পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি করার পর যখন আপনাদের পেমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে তখন আপনারা যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে অনলাইন যে পেমেন্ট সিস্টেমের সিলেক্ট অপশনটি রয়েছে ওটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড ওটা সিলেক্ট করার পর আপনাদেরকে ইকপে অপশন পেমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে। অ্যান্ড ইকপে পেমেন্ট অপশন সিলেক্ট করার পর ওখানে বিভিন্ন রকম অপশনস দেখাবে, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যাংকের পেমেন্ট গেটওয়ে। আপনারা যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটি করতে পারবেন। অ্যান্ড পেমেন্ট প্রসেসটা খুবই সহজ। আপনারা যদি ধাপে ধাপে এগিয়ে যান তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে পেমেন্ট করতে হবে। অ্যান্ড পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনারা রসিদটাও ডাউনলোড করতে পারবেন। ওখানে অবশ্যই রসিদ ডাউনলোডের অপশন দেখাবে কিংবা ওখানে বলে দিবে আপনারা কিভাবে রসিদ ডাউনলোড করতে হবে। আর আপনারা যদি না বুঝে থাকেন আমাদেরকে কাইন্ডলি ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এই ছিল আমাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে। নেক্সট যেটা এই চালান নিয়ে কথা বলবো। সো এখানে দেখতে পাচ্ছেন অফলাইন পেমেন্ট পদ্ধতি অর্থাৎ এই চালান নিয়ে কথা বলা হয়েছে। সো আপনারা যারা অফলাইনে পেমেন্ট করতে চান তাহলে আপনারা ওই যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনে অফলাইন পেমেন্ট অপশনটি সিলেক্ট করবেন। দেন অফলাইন পেমেন্ট অপশনটি সিলেক্ট করার পর এই চালান পেমেন্ট অপশন নির্বাচন করবেন। দেন এই চালানের একটা ফর্ম থাকবে, ওটা ডাউনলোড করবেন ও প্রিন্ট করবেন এবং যে কোনো ব্যাংকে গিয়ে ফিটি জমা দিয়ে আসতে পারেন কিংবা ব্যাংক থেকে প্রাপ্ত রসিদ সংরক্ষণ করতে পারলে আপনারা যারা অফলাইনে পেমেন্ট অর্থাৎ এই চালানের মাধ্যমে পেমেন্ট দিতে চাচ্ছেন তাদের কোনো হ্যাসেল করতে হবে না। আপনারা জাস্ট সম্পূর্ণ আমি যে অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখিয়েছি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পূর্ণ করবেন। অ্যান্ড অফলাইন পেমেন্ট এই সিস্টেমটি সিলেক্ট করে দেন এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর সব প্রসেস সম্পূর্ণ হবে। এবং সম্পূর্ণ হওয়ার পর আপনারা যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রিন্ট সামারি এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ওটা হার্ড কপিটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে জাস্ট আপনি ব্যাংকে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে 6টি ব্যাংকের নাম দেওয়া আছে, এই 6টির মধ্যে যে কোনো একটি ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে আপনারা বলবেন ওই যে ডকুমেন্টসগুলো দেখাবেন, অর্থাৎ যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছেন ওইটার প্রিন্ট সামারি আর অ্যাপ্লিকেশনটা ওদেরকে দেখাবেন। এই নাম্বার এনআইডি কার্ডটা দিবেন, ওনারাই আপনাদেরকে অফলাইন পেমেন্টই করে রসিদ অ্যান্ড নেসেসারি সকল ডকুমেন্টস ওনারাই প্রিন্ট আউট করে আপনাকে দিবে। এই ক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা চার্জ লাগছে না, কোনো ফি দিতে হচ্ছে না। সো অফলাইন পেমেন্টটি খুবই সহজ। আপনারা জাস্ট ব্যাংকে এই যে ব্যাংকগুলোর নাম দেখিয়েছি এখানে যোগাযোগ করবেন। অ্যান্ড এখানে আপনাদের কোনো এক্সট্রা চার্জ লাগছে না। আর আরেকটা জিনিস বলে রাখার প্রয়োজন, আমরা যদি অনলাইনে পেমেন্ট করতেন তাহলে আপনাদের কিন্তু এক্সট্রা কিছু চার্জ লাগতো। সো এক্ষেত্রে অফলাইন পেমেন্টে এক্ষেত্রে একটু সাশ্রয়ী, অর্থাৎ আমাদের কোনো পেমেন্ট লাগছে না, বাড়তি পেমেন্ট লাগছে না। অ্যান্ড আরও কিছু নেসেসারি ইনফরমেশন আছে যেগুলো আমরা সামনে স্লাইডসের মাধ্যমে জানতে পারবো। সো নেক্সট স্লাইডে চলে যাই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ই পাসপোর্টের ফি কাঠামো, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, এটা তেমন আলোচনা করার কিছু নেই। অ্যান্ড এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, খুব বেশি নেসেসারি না। এই ভিডিওর সবচেয়ে ক্রুশাল পার্ট, অর্থাৎ এই যে ভিডিওটি করছি এই ভিডিওটা করার উদ্দেশ্যটাই মূলত এই স্লাইডটা আমাদেরকে বোঝানো। সো কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমাদের যে আমরা দুইটা পেমেন্ট সিস্টেমের কথা বলেছি, অর্থাৎ এই চালান অর্থাৎ অফলাইন পেমেন্ট এবং ই চালান অনলাইন পেমেন্ট। সো আপনারা যে কোনো দুইটির মধ্যে যে কোনো একটি করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব অলওয়েজ এই চালানের মাধ্যমে অফলাইন পেমেন্ট করবেন। এই চালানের মাধ্যমে অফলাইন পেমেন্ট করলে আপনার পেমেন্টটা সবচেয়ে বেশি সিকিউর থাকবে। কারণ পাসপোর্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যায় অনেক রকম ভুল হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি বাতিল করে নতুন করে আবার আবেদন করতে হতে পারে, প্রয়োজন হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। সো সেক্ষেত্রে আপনারা যদি এই চালান অর্থাৎ অফলাইনের মাধ্যমে পেমেন্টটি করে থাকেন তাহলে আপনাদের পেমেন্টটি অনেক বেশি সিকিউর থাকবে, অর্থাৎ আপনাদের পেমেন্টটি লস হওয়ার কিংবা হারিয়ে যাওয়ার কোনো ওয়ে থাকবে না। অর্থাৎ আপনারা অবশ্যই আপনাদের টাকার একটা সিকিউরিটি থাকবে। অর্থাৎ আপনারা পরবর্তীতে যদি আপনাদের যে আবেদনটি করেছেন ওটা বাতিল করে নতুন একটি আবেদনও করেন তাহলে সেক্ষেত্রে ওই নতুন আবেদনের ক্ষেত্রে আপনাদের যে আগে চালান করেছিলেন ওটা ইউজ করতে পারবেন। কিন্তু তার বিপরীত
ঘটনাই ঘটে ই চালানের ক্ষেত্রে, অর্থাৎ ই চালানের অনলাইন যে পেমেন্ট রয়েছে ওটার ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন করতে পারছেন, অর্থাৎ আপনি যে ধরুন যে একটা অ্যাপ্লিকেশন করলেন অ্যান্ড ই চালানের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করলেন। আনফর্চুনেটলি আপনার যে অ্যাপ্লিকেশনটা ছিল কোনো ভুল ছিল বা কোনো সমস্যা হয়েছে, আপনার আবেদনটি বাতিল করার প্রয়োজন ছিল বা বাতিল হয়ে গেছে, দেন আপনার আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে প্রয়োজন হতে পারে। সো সেক্ষেত্রে আপনার কিন্তু আবার নতুন করে টাকা জমা দিতে হবে, অর্থাৎ যে প্রিভিয়াস যে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে গেছে ওটার সাথে আপনার টাকাটাও চলে গেছে, অর্থাৎ লস হয়ে গেছে। সো এক্ষেত্রে টাকাটা ফেরত পাওয়ার কোনো চান্স থাকে না। আপনারা সিম্পলি অলওয়েজ এই চালান অর্থাৎ অফলাইন পেমেন্টই সিলেক্ট করবেন। সো অফলাইন পেমেন্টটা খুবই ইজি, আপনারা জাস্ট ব্যাংকে গিয়ে বললেই ওনারা আপনাদেরকে অফলাইন পেমেন্টই করে দেবে। অ্যান্ড আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি যে এই চালান রয়েছে, অফলাইন পেমেন্টই রয়েছে, আপনারা চাইলে অনলাইনে বসেই অফলাইনে পেমেন্ট করতে পারছেন। অর্থাৎ আমি যে বলেছিলাম যে অফলাইন পেমেন্ট করার ক্ষেত্রে অর্থাৎ এই চালানের ক্ষেত্রে আমাদেরকে সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, অর্থাৎ আপনারা চাইলে ব্যাংকে না গিয়েও অফলাইন পেমেন্ট করতে পারছেন। এটা আলাদা একটা আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিব। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা, আপনাদেরকে এটাই বোঝানোর ছিল। অ্যান্ড আর কোনো ইনফরমেশন যদি জানার থাকে, যদি কোনো কনফিউশনস থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, অবশ্যই উইদাউট এনি হেজিটেশন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা কোয়েশ্চেন্সের আনসার দিতে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ।